বরং করুণাময় আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন, বর্ধিত সভা করেন। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা, হোটেল লা মেরিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকব না, হয়তো এই ফ্যাসিস্ট সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না। সেই নির্দেশকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা একটা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা পরিস্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে। 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2289 জন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2000-এর ওপরে মানুষ। আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্যে, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় অনুপ্রেরণায় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারকে যারা ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার।